আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সেট ফাংশনের উপরে মাত্র 5টা সৃজনশীল করাবো। এই 5টা সৃজনশীল তুমি যদি আমার সাথে করো, তুমি পরীক্ষার হলে এই 5টা থেকেই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা, আমরা প্রথম সৃজনশীলটা শুরু করে দেই। প্রথম সৃজনশীলের ক নম্বরে কি চাইছে দেখো, ফাংশন অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। ভাইয়েরা, মনে রাখবা ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো। এই মেশিনের ভিতরে তুমি যা দাও তাই রিটার্ন পাবা। মানে তুমি যদি আম দাও তাহলে আমের জুস তুমি ফেরত পাবা, তুমি যদি কাঁঠাল দাও কাঁঠালের জুস ফেরত পাবা। তাহলে দেখো, ক নম্বরটা যদি সলভ করতে যাই আমি, তাহলে ক নম্বরে যে ফাংশনটা দেওয়া আছে আমার, এইটা আমি একটু লিখি। কিভাবে লিখবো? যে লিখবো দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। ভাইয়েরা, এইটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা দেওয়া আছে। তারপর আরেকটা জিনিস দেওয়া আছে, শর্ত এফ অফ -1 ইকুয়াল টু 0। এফ অফ -1 ইকুয়াল টু 0 এইটা দ্বারা বোঝায় তোমার ফাংশন অফ -1 যদি তুমি বসাও এর পরিবর্তে, তাহলে তোমাকে 0 দেয়। অর্থাৎ প্রশ্ন মতে এফ অফ -1 ইকুয়াল টু 0। এবার তুমি একটা ভাই কাজ করে বা, যে এই এফ অফ এর পরিবর্তে এফ অফ -1 এর রেজাল্ট এখানে লিখবা ইকুয়াল টু 0 লিখবা। তাহলে দেখো কিভাবে লেখা যায় এটা। এখানে আছে এ কিউব, মানে তুমি যত জায়গায় এ পাবা তত জায়গায় এবার কি বসাবো, -1 বসাবা। কারণ কি? কারণ এই জায়গায় এফ অফ -1 বের করতে বলছো। ওই যে বলছি ফাংশন হচ্ছে একটা মেশিন, তুমি যা বসাবা তাই তোমাকে রিটার্ন দেবে, সেই রকম কিছু। তাহলে এর পরিবর্তে আমি কি বসাবো ভাইয়া, -1। এখানে যদি -2 থাকতো তাহলে আমি -2ই বসাইতাম, ঠিক আছে। তাহলে -1 কিউব, তারপরে -4 এর পরিবর্তে আমি বসাবো -1 তার উপরে স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b। এখন তোমরা আবার অনেকে বলতে পারো, ভাই 2b এর পরিবর্তে কিছু বসাইলেন না কেন? কারণ ফাংশনটা হচ্ছে a এর ফাংশন, এই ভিতরে a আছে না, তাহলে এর পরিবর্তে এখানে আসছে -1, তাহলে আমি এই ক্ষেত্রে এর পরিবর্তেই -1 ব্যবহার করব। এখানে যদি b থাকতো ভিতরে তাহলে তো b এর পরিবর্তে বসাইতে পারতাম। যেহেতু a আছে তাহলে এর পরিবর্তেই -1টা বসাবো আমরা। ঠিক আছে ভাইয়া? তো আশা করি বুঝতে পারছো, কারণ আগেও তোমরা করছো। এবার আমরা ক্যালকুলেশন করব। -1 এর উপরে পাওয়ার দিলে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কিন্তু হাতেও একটু চাইলে করতে পারো। -1 এর উপর পাওয়ার দিলে আসে -1। কেন -1 আসে? কারণ ভাইয়া, -1 এর উপর পাওয়ার দিলে বা মাইনাস কোনো একটা সংখ্যার উপর যদি পাওয়ারটা বিজোড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা চলে আসে। তাহলে -1 আমি লিখলাম, তারপর লিখবো মাইনাস। এই ক্ষেত্রে দেখো, এখানে আছে কত, -1 গুণ -4 গুণ -1 স্কোয়ার। তাহলে -4 এর -4 যদি আমি রাখি, তারপর এর সাথে আছে গুণ আকারে কি আছে ভাইয়া, -1 এর উপর হোল স্কোয়ার। -1 এর উপর হোল স্কোয়ার মানে কি, +1। তাহলে 4 এর সাথে যদি তুমি +1 গুণ করো তাহলে কি আসে, এই ক্ষেত্রে তো প্লাস -4ই আসে। তারপরে প্লাস দাও, এখানে আছে 5 ইন্টু -1 প্লাসে মাইনাসে কি ভাইয়া, এখানে কিন্তু প্লাস হবে না, প্লাসে মাইনাস হবে কি ভাইয়া, মাইনাস হবে, -5। তারপরে প্লাস 2b সমান সমান কত, 0। আমাদের টার্গেট কি ভাইয়া, আমাদের টার্গেট হচ্ছে এই ম্যাথটাই আমরা b এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, b এর মান নির্ণয় করে নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে -1 -4 মিলে কত, -5। -5 এর সাথে -5 যুক্ত হয়ে কত হবে, -10। অর্থাৎ -1 -4 -4 মিলে হচ্ছে 10 প্লাস 2b ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2b ইকুয়াল টু কি লেখা যায়, +10। মানে এই -10 ওই পাশে গেছে, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে ভাইয়া, +10 হয়ে গেছে। আমাদের লাগবে b এর মান। তাহলে b ইকুয়াল টু কি লেখা যায়, 10/2। কারণ কি, এই 2 এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে কি হবে ভাইয়া, ওই পাশে গিয়ে ভাগ আকারে হবে। তাহলে সুতরাং b ইকুয়াল টু বলা যায় 5। এই যে ভাই দেখো, আমাদের বলছিল b এর মান নির্ণয় করতে, b এর মান কিন্তু আমরা 5 নির্ণয় করে ফেলছি। ভাই এই ম্যাথটা পরীক্ষায় দিবে। তোমার সেট ফাংশন থেকে তো পরীক্ষায় প্রশ্ন হবে, এমসিকিউ হবে, প্লাস শর্ট কোশ্চেন হবে, প্লাস সৃজনশীল হবে। এই জায়গায় তুমি এই ম্যাথটা কোনো না কোনো জায়গায় পাবা, হয় পাবা ক নম্বরে, অথবা এমসিকিউতে পাবা, অথবা তোমার শর্ট কোশ্চেনে পাবা। ঠিক আছে ভাইয়া? তো খুব গুরুত্ব দিয়ে এই ম্যাথটা মানে সলভটা তোমরা দেখো, যাতে পরীক্ষা আসলে পারো। এই টাইপের একটা ম্যাথ পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। এবার আমরা সলভ করব খ নম্বর প্রশ্নটা। খ
নম্বর প্রশ্নটায় কি বলছে একটু লক্ষ্য করো। খ নম্বর প্রশ্নটায় বলছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, এইটা মান বের করতে বলছে ভাইয়া। তো এইটার মান বের করতে গেলে আমাদের কিসের মান লাগবে? এর মান জানা লাগবে, ইউ এর মান জানা লাগবে, তারপর বি সি প্রত্যেকের মান কিন্তু জানা লাগবে। তো আমরা একটু প্রত্যেকটা মান বের করে নিয়ে আসি। তো প্রথমে আমরা একটু ইউ এর মানটা দেখি, এটা তো আলাদা জিনিস, সেটা বের করতে বলছে, এটা আমি এখানে রাখলাম। তো দেখো ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া? ইউ ইকুয়াল টু যেটা দেওয়া আছে x বিলংস টু n, অর্থাৎ ইউ হচ্ছে x যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, মানে ইউ এর মানগুলো ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা এবং 3-এর থেকে বিজোড় সংখ্যাগুলো বড় কিন্তু 15-এর থেকে বিজোড় সংখ্যাগুলো ছোট। তো 3-এর থেকে বিজোড় সংখ্যা বড় কত? 5 থেকে শুরু। 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যা কত? 13, 13 পর্যন্ত, 5 থেকে 13 পর্যন্ত বিজোড় সংখ্যা। অর্থাৎ আমি এখানে নিতে পারি 5, 7, 9, 11, 13, এতগুলো নেওয়া যায়। 5, 7, 9, 11, 13। এবার আমরা একটু এর মানগুলোর দিকে লক্ষ্য করি। এর মান কি? এও হচ্ছে এক্স যেটা ন্যাচারাল নাম্বার 7 থেকে 15 পর্যন্ত। 7 থেকে কত? 15 পর্যন্ত। তার মানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখন একটু কথা আছে এখানে ভাইয়া, দেখো সার্বিক সেট যেটা দেওয়া আছে মনে রাখবা, এর আন্ডারে যতগুলো সেট থাকবে তাদের উপাদান সংখ্যা কিন্তু এর বাইরে অন্য কোনো কিছু হইতে পারবে না। হয় এর থেকে কম হইবে বা এর মানে ঘুরে বেঁচে এইগুলোর মধ্য থেকেই নাম্বারগুলো থাকবে, এর বাইরে কোনো নাম্বার কিন্তু ভাইয়া হইতে পারবে না। তাহলে এই যে এতে যেটা আছে 7 থেকে 15 পর্যন্ত, এটা দ্বারা বোঝায় 8, 9, 10, 11, 12 থেকে একদম 15 পর্যন্ত। কিন্তু এখানে কি কোথাও তুমি 6 দেখতে পাচ্ছ, কোথাও 8 দেখতে পাচ্ছ, কোথাও 10 দেখতে পাচ্ছ, কোথাও 12 দেখতে পাচ্ছ না? কারণ কি? এগুলো বিজোড় সংখ্যা। তাহলে এ যেটা আছে এটারও আমরা বিজোড় সংখ্যা আকারে লিখবো। কারণ কি? কারণ আমাদের সার্বিক সেটটা হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে বাকি সবগুলোই আমাদের বিজোড় সংখ্যাই হইতে হবে। তাহলে এর ভ্যালু আমাদের 7 থেকে বড়, 15 থেকে ছোট সংখ্যাগুলো এবং এর মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোই আমরা লিখবো, কারণ সার্বিক সেট হচ্ছে বিজোড় সংখ্যার সেট। তাহলে আমাদের 7 থেকে বড় সংখ্যা কত? বিজোড় সংখ্যা 9, তারপর আছে 11, তারপর আছে 13। তাহলে 9, 11, 13 এটা হচ্ছে এর মান। আর বি এর মান তো দেওয়াই আছে 5, 7, 11, 13। বি এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া? বি ইকুয়াল টু দেওয়া আছে 5, 7, 11 এবং 13। 5, 7, 11, 13 বি এর ভ্যালু দেওয়া আছে। আবার সি এর ভ্যালুগুলো একটু দেখো, সি এর ভ্যালুগুলো কেমন হবে? সি এর ভ্যালু হবে এটাও এক্স যেটা 3-এর গুণিতক এবং 15 থেকে ছোট। তো এটাও নিশ্চয়ই বিজোড় সংখ্যাগুলোই নেওয়া লাগবে। তো ভাইয়েরা গুণিতক মানে কি? গুণিতক হচ্ছে যত এর গুণিতক চাইছে ওইটার নাম তা। 3-এর গুণিতক চাইছে, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। এইভাবে যাইতে হবে, অর্থাৎ 3, 6, 9, 12, 15 এইভাবে যাইতে হবে। তাহলে 3-এর গুণিতক x এর থেকে ছোট, তাহলে 3 নিলাম আমরা। এবার 3-এর পরে আসে 6, আমরা কি 6 নিতে পারবো না? কারণ কি? এটা একটা বিজোড় সংখ্যা আর সেট নিতে হবে আমার, যেটা 6 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, ওটা নেওয়া যাবে না। তাহলে 9 নিতে পারবো। 3 4-এ 12, 12 নিতে পারবো না কারণ 12 জোড়। 3 5-এ 15, 15 কি নিতে পারবো? 15 তো বিজোড়। তারপর 3-এর গুণিতক, তারপরও নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমাদের যে বাউন্ডারি দেওয়া আছে এটা হচ্ছে 15-র আগ পর্যন্ত, মানে 15 তুমি ছুঁইতে পারবে না। অর্থাৎ x এর থেকে 15 বড় হবে, মানে x এর মানগুলো 15 থেকে ছোট হবে। তাহলে এই যে 9 পর্যন্ত, 3 এবং কি 9। কিন্তু আছে এখানে আবার একটা কি কিন্তু ভাই, দেখো আগেই বলছি যে সার্বিক সেটের ভিতরে যা আছে ওর মধ্যেই থাকতে হবে, ওর বাইরে কিছু আসতে পারবে না, ওর আন্ডারে যে সেটগুলো আছে সেখানে। তাহলে এই 3 কি সার্বিক সেটের ভিতরে ছিল না? তাহলে 3ও নিতে পারবো না, শুধুমাত্র 9 নিতে পারবো এখানে, শুধুমাত্র 9 নিতে পারবা। ঠিক আছে, তাহলে এ বি সি ইউ এগুলোর মান আমরা জানলাম। এবার আমাদের যেটা চাইছে এটা নির্ণয় করবো। তাহলে লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি আছে ভাইয়া? এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। এখন এখানে দেখো আমাদের এ প্রাইমের ভ্যালুটা লাগবে, বি বাদ সি এর ভ্যালুটা লাগবে। এইটা বের করবো, বের করে আনি না এখানে বসাই দেবো, তাইলে আমাদের ম্যাথ থেকে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমরা একটু সাইডে একটু এইভাবে একটা রেখা দিয়ে আমরা করে ফেলতে পারি যা যা লাগবে আমার। এ প্রাইম লাগবে, মনে রাখবো এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটের ভ্যালুটা বাদ যাবে।
তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 5, 7, 9, 11, 13। এটা হচ্ছে ইউ এর ভ্যালু। এটা থেকে বাদ যাবে কি ভাই? এটা থেকে বাদ যাবে, জায়গার হবে এখানে লিখতেছি এ এর ভ্যালুটা। এ এর ভ্যালু কত? 9, 11, 13। 9, 11, 13। এর ভ্যালুটা ভাই আমরা বাদ দিলাম 9, 11, 13। তাহলে যতগুলো মিলবে ততগুলো বাদ। 9, 11, 13 এই তিনটে মিলছে, তাহলে এই তিনটে আমার বাদ যাবে। কি থাকে তাহলে? প্রথমটায় 5 থাকে এবং 7 থাকে। তাহলে এ প্রাইমের ভ্যালু হচ্ছে 5,7। আর একটা জিনিস লাগবে, বি বাদ সি এর ভ্যালুটাও লাগবে ভাইয়া। বি বাদ সি এর ভ্যালুটাও লাগবে। বি এর ভ্যালু কত ভাইয়া? বি এর ভ্যালু হচ্ছে, তাহলে বি বাদ সি এর নির্ণয় করি। বি এর ভ্যালু হচ্ছে 5, 7, 11, 13। 5, 7, 11, 13। তারপরে মাইনাস দাও, এটার বাদ চিহ্ন বলা হয়। ও বাদ চিহ্ন তুমি এই জায়গায়, এই যে বাদ চিহ্নটা তুমি এই জায়গায় মাইনাস দিয়েও দিতে পারো, অথবা এই যে যেভাবে স্ল্যাশ আকারে দেওয়া আছে ওইভাবেও দিতে পারো। তো এটা দ্বারাও বাদ বোঝায়, আবার তোমার যেটা দেওয়া আছে ওটা দ্বারাও কিন্তু বাদ চিহ্নই বোঝায়। ঠিক আছে? তো এখানে মাইনাস না দিয়ে ওই যে যেটা দেওয়া আছে ওইটা দিতে পারো, একই জিনিস। তাহলে 5, 7, 11, 13। আর সি এর ভ্যালুটা কত ভাইয়া? সি এর ভ্যালু হচ্ছে 9। এই যে সি এর ভ্যালু আমরা নির্ণয় করছিলাম 9। তাহলে দেখো, আমরা জানি বাদ যাওয়া মানে কি, ওই যে একটু আগে সার্বিক সেট থেকে যেটা বাদ দিলাম ওইভাবে বাদ দিতে হবে। অর্থাৎ দ্বিতীয়টার সাথে প্রথমটার যেগুলো মিলবে ওইগুলো আমরা বাদ দিয়ে দেবো। তো দেখো তো, দ্বিতীয়টা আছে 9, এই 9 কি প্রথমটার কোথাও আছে? তাহলে আমি বাদ কি দিব? কিছু বাদ দিতে পারবো না, কারণ কি একটাও মিলে নাই। না মিললে প্রথমে যেটা আছে ওইটাই হচ্ছে ওই বাদের অ্যান্সারটা আর কি, 5, 7, 11, 13। তাহলে আমরা কিন্তু এক সাইডে এ প্রাইমও নির্ণয় করলাম, এই যে 5,7, আর বি বাদ সি যেটা ওইটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার ভ্যালুগুলো বসাই। এ প্রাইমের পরিবর্তে আমরা বসাইতে পারি 5,7 বাদ, সরি ইউ, ইউ মানে কি? কমন আনকমন সব। তারপরে বি বাদ সি এর মান কত? 5, 7, 11, 13। তো তোমরা জানো ইউনিয়ন মানে হচ্ছে কি ভাইয়া? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। অর্থাৎ যা কমন যায় তাও লিখতে হবে, যা কমন যায় না তাও লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই যে 5 দুইটা আছে, দুইবার লেখা যাবে না, একবারই লিখতে হবে। তাহলে 5, তারপরে 7 আছে দুইবার, তো দুইবার লেখা যাবে না, একবার লিখলাম 5, 7। তারপর আছে কি 11, তারপর 13। সবগুলো নিতে পারলাম কারণ কি ইউনিয়ন আছে এই কারণে। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এর অ্যান্সার। তাহলে এই হচ্ছে ভাই তোমার অ্যান্সার অঙ্কের। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। তো ভাইয়েরা, এবারে আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বর প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় গ নম্বর প্রশ্নটা থাকবেই থাকবে ভাইয়া। এই যে গ নম্বরটা না, এটা 1000% ইম্পর্টেন্ট, বা 1,000,000% ইম্পর্টেন্ট বলতে পারো ভাই। পরীক্ষায় দিবেই দিবে, তুমি যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন, এই গ নম্বর তোমার কমন পড়বেই পড়বে ইনশাআল্লাহ। তো আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করি। গ নম্বরে কি বলছে দেখো, পি অফ বি নির্ণয় করো। তারপরে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এইটা দেখাইতে বলছে। তাহলে আমাদের আগে বি যে সেটটা আছে ওইটা আমরা একটু লিখি। তাহলে বি ইকুয়াল টু কত আছে ভাইয়া? 5, 7, তারপরে 11, 13। 5, 7, 11, 13 এইটা কার মান? বি এর মান। ঠিক আছে? তাহলে এটা পি অফ বিটা নির্ণয় করা লাগবে। পি অফ বি মানে হচ্ছে শক্তি সেট নির্ণয়, মানে ওই যে অনেকগুলো উপসেট থাকে ওইগুলো নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারি পি অফ বি ইকুয়াল টু কি আছে দেখো, পি অফ বি নির্ণয় করার টেকনিকটা একটু দেখো। যেহেতু 4 সংখ্যার, তো এইটা বের করাটা একটু আসলে কঠিন। তো তোমরা লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো পরীক্ষার বেশিরভাগ ক্ষেত্রে 3 সংখ্যা দিয়ে দেয়। তাহলে দেখো কয়টা আছে সংখ্যা? 4টা প্রথমটায়। তাহলে মনে রাখবা নিজেই নিজের একটা উপসেট। তাহলে আমরা লিখি 5, 7, 11, 13 নিজেই নিজের একটা উপসেট, এটা লিখলাম আমরা। এবার 3 সংখ্যার গুলো আমরা হিসাব করব। দেখো কিভাবে? 5, 7, 11 এটা তো লিখতে পারি আমরা। 5, 7, 11 এগুলো জানো তোমরা, নির্ণয় করা অবশ্যই জানো। লাস্ট মুহূর্তে যা রিভিশন দিচ্ছ এটাও আমি জানি। তাহলে 5, 7, 11 তারপর লিখতে পারো 5, 7, 13। 5, 7, 13 এইটি লেখা যায়। তারপরে 5, 7, 11 লিখলাম, 5, 7, 13 লিখলাম। তারপর লেখা যায় না 5, 11, 13 লেখা যায়। 5, 11, 13 এইটা লিখলাম আমরা। তারপরে কি লিখতে পারি? 7, 11, 13 লেখা যায়।
7, 11, 13। তাহলে আমাদের কিন্তু এই 3 সংখ্যাগুলো অলরেডি লেখা শেষ। এবার আমরা 2 সংখ্যাগুলো ধরবো, 5, 7, 5, 11, 5, 13। পিছনে যেতে পারবো না, সামনের দিকেই যাওয়া লাগবে আর কি। 5, 7, 5, 11, 5, 13। তাহলে 5, 7, 5, 11, 5, 13। তারপর 7, 11, 7, 13। 7, 11, 7, 13। এই দুটো লিখলাম, 7, 11, 7, 13। তারপর 11, 13, 11, 13। তাহলে দেখো ভাইয়া কি কি লিখলাম, 5, 7, 5, 11, 5, 13, 7, 11, 7, 13, এইটা লিখলাম। তারপর 11, 13। তারপরে আমার কিন্তু আর 2 সংখ্যাগুলো অবশিষ্ট থাকে না, এবার আমাদের অবশিষ্ট থাকে 1 সংখ্যাগুলো। তাহলে সুন্দরভাবে 1 সংখ্যাগুলো লিখে দেবা। প্রথমে যেটা আছে 5, এটা লিখবা। তারপর লিখবা 7, তারপর লিখবা 11, 5, 7, 11। তারপরে লিখবা 13। তারপরে অন্য কোনো কিছু তো অবশিষ্ট নাই, এবার একটা ফাঁকা সেট লিখবা। লেখার পরে ব্র্যাকেট কমপ্লিট করবা, বড় ব্র্যাকেটটা। এইখানে ভাইরা, এইখানে একটু লক্ষ্য করো, এইখানে আমাদের কয়টা সেট হয়েছে টোটাল একটু দেখো তো। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। টোটাল কয়টা হয়েছে ভাইয়া? 16টা। তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু কত ভাইয়া? 16। এবার একটু লক্ষ্য করো, এখানে বলছে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা দেখাইতে বলছে, যেখানে এন মানে হইতেছে বি এর উপাদান সংখ্যা। তার মানে আমরা একটা জিনিস পাইলাম যে এন হইতেছে কি বি এর উপাদান সংখ্যা। তাইলে আমরা একটু আগেই লিখে নিতে পারি এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু লিখতে পারি বি এর উপাদান সংখ্যা কত, 1, 2, 3, 4, 4টা উপাদান সংখ্যা কয়টা? 4টা। তাহলে এন ইকুয়াল টু 4 আমরা আগেই লিখে রাখতে পারি। তারপরে এই 16 আমরা একটু ভাঙাইতে পারি। 2 এর উপরে কত বসাইলে 16 হয় ভাইয়া? 2 এর উপরে 4 বসাইলে 16 হয়। তাহলে 2 এর উপরে 4 বসাইলাম, সমান দিলাম, 2 এর 2 লিখলাম। এবার দেখো n সমান যদি 4 হয় তাহলে 4 সমান n, অর্থাৎ 4 এর পরিবর্তে n বসাই দিতে পারি, কারণ n মানে হচ্ছে b এর উপাদান সংখ্যা। তাহলে এখানে n বসাইলাম। এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কিন্তু হয়ে যায়। তাহলে দেখো এই যে প্রমাণটা কিন্তু বের হয়ে গেছে। সুতরাং p অফ b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো ভাইয়া এই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। কি করলাম, বি আছে আমার দেওয়া, পি অফ বি নির্ণয় করলাম। উপাদান কয়টা পাইছি ভাইয়া? 16টা পাইছি। তাহলে লিখলাম পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 16। 16 কোনটা কিভাবে বের করছি? এই যে একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এইভাবে 16টা বের করছি। কত? 16, এই ফাঁকা সেট সহ। তাহলে 16 রে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 আকারে, কারণ 2 এর উপরে 4 দিলেই 16 আসে, বা 2 রে 4 বার গুণ করলে 16 আসে। তারপর এই যে 4 আছে না, এই 4 এর পরিবর্তে n বসাই দিতে পারি, কারণ কি এই n মানে হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তাহলে বি এর উপাদান সংখ্যা কয়টা আছে? 4টা। তার মানে n এর মান 4। তাহলে 4 এর পরিবর্তেও আবার n বসানো যায়। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। তো ভাইয়ারা এই যে গ নাম্বার, এটা আসবেই আসবে, আমি কথা দিচ্ছি, তুমি লিখে রাখো ভাইয়া। এই যে ম্যাথটা এটা দিবেই দিবে তোমার। তারপরে আমরা 2 নম্বর সৃজনশীলটা সলভ করব। তো চলো আমরা 2 নম্বর সৃজনশীলটা একটু দেখে নিই। তো ভাইয়ারা এবারে আমরা 2 নম্বর সৃজনশীলটা সমাধান করব। এই 2 নম্বর সৃজনশীলটা আসলে পরীক্ষার জন্য মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। তো ধৈর্য সহকারে একটু দেখো। এই 2 নম্বর সৃজনশীলের ক নাম্বার কি বলছে, যদি a ইকুয়াল টু x বিলংস টু n such that x লেস দ্যান 19 এবং x 3 এর গুণিতক হয়, তবে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ভাই সেটের প্রকাশ পদ্ধতি হইতেছে 2 প্রকার, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো এইটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে যেতে বলছে। তাহলে একটু লক্ষ্য করো তো, এইটা বলছে x লেস দ্যান 19, মানে x হইতেছে ন্যাচারাল নাম্বার, মানে ধনাত্মক সংখ্যাগুলা, এবং x 3 এর গুণিতক ধনাত্মক সংখ্যা হওয়ার পাশাপাশি বা ন্যাচারাল নাম্বার হওয়ার পাশাপাশি এটা হচ্ছে কি 3 এর গুণিতক, যেটা 19-এর থেকে কিন্তু ভাইয়া ছোট হবে। তাহলে 3 এর গুণিতক কিভাবে নির্ণয় করে? ওই যে একটু আগে সৃজনশীল মানে 1 নম্বর সৃজনশীল আমি শিখেছি, গুণিতক মানেই হইতেছে নামতা। যদি 3 এর গুণিতক বলে
3-এর নামতা, 6-এর গুণিতক বলে 6-এর নামতা, 5-এর গুণিতক বলে ভাইয়া 5-এর নামতা। তাহলে ক নাম্বারটা খুবই সহজ। দেখো যে শর্তটা দেওয়া আছে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখব যে এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো, এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তাহলে এ ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া? এ ইকুয়াল টু লেখা যায় যে 3-এর গুণিতক 19-এর থেকে ছোট, অর্থাৎ 3, 6, 9, 12, তারপরে 15, তারপরে কত 18, এইভাবে। অর্থাৎ তুমি নামতা পড়বে এইভাবে 3 অক্ষে 3, তারপরে 3 দুগুণে 6, 3 3 গুণে 9, 3 4 কত 12, 3 5 কত 15, 3 6 কত 18, 3 7 কত 21। আমরা 21 নিতে পারবো না ভাইয়া। 21 কেন নিতে পারবো না? কারণ আমাদের 19 পর্যন্ত, অর্থাৎ 19-এর আগ পর্যন্ত, 19-এর থেকে x এর ভ্যালুটা ছোট হতে হবে। তাহলে 3-এর গুণিতকে 18 যখন পাই আমরা, পরের গুণিতকটাই পাই কত 21। তাহলে 21 আমরা যেতে পারবো না, কারণ 19-এর আগেই আমাদের থেমে যেতে হবে। তাহলে এইটা হচ্ছে ক নম্বরের তালিকা পদ্ধতিতে প্রকাশ। খ নম্বরে কি বলছে ভাই একটু লক্ষ্য করো, 1 নং থেকে প্রমাণ করতে বলছে এ ইন্টারসেকশন বি এর হোল প্রাইম ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। খুবই সোজা জিনিস ভাই, একটু আগে এই টাইপের একটা করাইছিলাম। যে খ নাম্বার করার সময় একটা জিনিস মাথায় রাখবা, কি বলছে প্রমাণ যেহেতু করতে বলছে, তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ করা লাগবে। তাহলে আমরা বাম পক্ষ করবো আগে, তারপর ডান পক্ষ। তো বাম পক্ষ করতে গিয়ে আমাদের আগে এ ইন্টারসেকশন বি এর মানটা লাগবে। তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানটা নির্ণয় করি, ডাইরেক্ট ওইখান থেকেই এর নির্ণয় করি, বারবার লিখলাম না। এর মান কত এ বি সি ডি, এর জায়গায় এর মান বসাইলাম এ কমা বি কমা সি কমা ডি, ইন্টারসেকশন দিলাম। তারপর বি এর মান কত এ কমা ই কমা এফ কমা জি, অর্থাৎ এ ই এফ জি। এইটা কি আসে ভাই? এই যে দেখো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন, অর্থাৎ এই দুইটার মধ্যে একই সংখ্যা যেটা যেটা আছে ওইগুলো কমন। এ আছে এটার মধ্যে, এটার মধ্যে এ আছে, তাহলে আমরা এ লিখতে পারি। তারপরে বি এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে না। তারপর সি এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। ডি এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। তাহলে শুধুমাত্র এ হবে কি আমার এই এ ইন্টারসেকশন বি। তারপর বলছে এ ইন্টারসেকশন বি এর হোল প্রাইম, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এটার হোল প্রাইম। তাহলে আমরা জানি কোনো কিছুর একটা ইন্টারসেকশন মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ, তার মানে ইউ বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? ইউ এর ভ্যালু দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত ভাইয়া। এইটা থেকে বাদ যাবে কি? বাদ যাবে এ ইন্টারসেকশন বি এর মান, অর্থাৎ এটা বাদ যাবে। তাইলে আমরা পড়ছিলাম বাদ যাওয়ার টেকনিকটা হচ্ছে দ্বিতীয়টার সাথে প্রথমটার যেটা মিলবে ওইটা বাদ, প্রথমটায় যা অবশিষ্ট থাকবে যেগুলো বাদ যায় না ওইগুলোই হবে অ্যান্সার। তাহলে বি সি ডি ই এফ জি এইটা হচ্ছে ভাইয়া এই যে বাম পক্ষের অ্যান্সার। এবার আমরা ডান পক্ষটা সলভ করব। ডান পক্ষে কি বলছে? এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তাহলে একটু লক্ষ্য করো, এখানে শুরু করি, সমস্যা নাই। এটা হচ্ছে আমার বাম পক্ষ, এখানে শেষ। তারপরে ডান পক্ষ করার ক্ষেত্রে আগে ব্র্যাকেটের এই যে এই ব্র্যাকেট এবারের আগে কাজটা করে রাখি যে এ বাদ বি ইকুয়াল টু কত আসে দেখো, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি বাদ বি এর ভ্যালু কত ভাইয়া? বি এর ভ্যালু হচ্ছে এ কমা ই এফ জি। এইটা থেকে এইটা বাদ দিলে কি থাকে দেখো, এ ই এফ জি। এ মিলছে এ বাদ, তারপরে এখানে ই আছে, ই এখানে নাই, এফ এখানে নাই, জি এখানে নাই, তার মানে শুধু এটা বাদ যাবে, থাকবে কে বি সি ডি। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাই এইগুলো তো কোনো বাদটা দিলাম না, এটা তো এইখানেই রেখে দিলাম, আমাদের এইগুলোর অবস্থা কি হবে? ওটা যাইয়ে জাহান নামে যাক ভাই, সত্য কথা, মানে এটার কোনো কাজ নাই এখানে। ঠিক আছে, তোমার কাজ হইতেছে যে এই যে যেই কয়টার সাথে মিলছে প্রথমটা থেকে ওইটা বাদ দিবা, বাকি যা থাকবে প্রথমটার ভিতরে ওইটি হচ্ছে এটার অ্যান্সার।
ঠিক আছে, এ বাদ বি এত পাইলাম আমরা। এবার আমরা বের করব যে বি বাদ এ এইটা আসলে কত। ঠিক আছে, তো বি বাদ এ এইটা একটু নির্ণয় করি। বি বাদ এ সমান সমান বি এর ভ্যালু কত ভাই? বি এর ভ্যালু হচ্ছে এ কমা ই তারপরে কমা এফ তারপরে জি, এ ই এফ জি, এটা হচ্ছে বি এর ভ্যালু ভাই। তারপরে মাইনাস দিলাম, তারপরে এ এর ভ্যালুটা কত? এ এর ভ্যালু আছে আমাদের এ বি সি ডি। ঠিক আছে, এ এর ভ্যালু আছে এ বি সি ডি, এইগুলো ভাই তোমার এ এর ভ্যালু। তাহলে এইটা যদি আমরা করি তাহলে এখানে কত আসে দেখো, এ বাদ যাবে, এ বাদ গেল, তারপরে ই এফ জি, এগুলো তো আসলে মিলে না এটার সাথে। বি সি ডি কোথাও আছে, বি সি ডি তে নাই, তাহলে শুধুমাত্র ই কমা এফ কমা জি, এইটা হচ্ছে আমার এই জায়গার অ্যান্সার, মানে বি বাদ এর অ্যান্সার হচ্ছে এইটা, বা এটার উত্তর হচ্ছে এইটা। কিন্তু তোমাদের চাইছে কিন্তু ডান পক্ষ, ডান পক্ষে এই টোটালটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা ডান পক্ষ ইকুয়াল টু কি লিখতে পারি? ডান পক্ষ ইকুয়াল টু লিখতে পারি যেটা দেওয়া আছে আর কি, এ বাদ বি ইন্টু ইউনিয়ন আর কি, এখানে ইউনিয়ন বি বাদ এ, মানগুলো একটু বসাই দিই। এ এর ভ্যালু কত ভাইয়া? এ এর ভ্যালু হচ্ছে, সরি এ বাদ বি তো আমরা নির্ণয় করেছি, তাহলে এ বাদ বি এর ভ্যালুটা বসাবো কত, বি কমা সি কমা ডি ইউনিয়ন বি বাদ এর ভ্যালু কত? বি বাদ এর ভ্যালু হচ্ছে ই কমা এফ কমা জি। তো জায়গা সংকটের কারণে আমি একটু এখানে সোজাসুজি লিখি, এটা করলে কত আসে? কমন আনকমন সব। ইউনিয়ন মানে কি ভাই? এই যে ইউনিয়ন না, এই ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব কিছু একসাথে। তাহলে বি সি ডি ই এফ জি, তাহলে আমরা বলতে পারি বি সি ডি ই এফ জি সবগুলো একসাথে লিখতে পারি, বি সি ডি ই এফ জি। এইটা হচ্ছে ভাইয়া এই যে এটার অ্যান্সার। এখানেও দেখো বি সি ডি ই এফ জি, এখানেও কি বেরোয়েছে? বি সি ডি ই এফ জি, অর্থাৎ বাম পক্ষ, জানি না দেখা যাচ্ছে কিনা, তো দেখা যাচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই যে ভাই এইটি হচ্ছে তোমার প্রমাণিত। ঠিক আছে, প্রুভড লিখে দিবে, পিআরও ভিইডি, প্রুভড। তাহলে দেখো কি বলছিল, এইটা বের করতে বলছিল, আমরা আগে এইটা বের করলাম, তারপর প্রাইমেটটা বের করলাম, ডান পক্ষ নির্ণয় শেষ, তারপরে এ মাইনাস বি বা এ বাদ বিটা নির্ণয় করলাম, বি বাদ এটা নির্ণয় করলাম, তারপরে এ বাদ বি ইউনিয়ন বি বাদে নির্ণয় করলাম। এইটা পাওয়া গেছে, এখানেও যা পাওয়া গেছে এখানেও তা পাওয়া গেছে, তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেলছি। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে ভাই, গ নাম্বার। তাহলে আমরা মুছে দেই, তারপরে গ নাম্বার প্রশ্নটার উত্তর আমরা করার চেষ্টা করি। তো গ নাম্বারে কি বলছে একটু লক্ষ্য করো তো তোমরা। 2 নং হতে 2 নং একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, এটা হতে এটা ক্রোমোজোম দেওয়া আছে, এটা হতে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে গ নাম্বারটা একটু লক্ষ্য করো। আমি আগেই বলছি, মানে একটা এমসিকিউ ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারে, তো যারা দেখো নাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিবা। তো মনে রাখবা এইভাবে যদি দুইটা সেট আসলে সমান লেখা হয় ক্রোমোজোর, তো এইটার ক্রোমোজোর বলা হয়। এটার মানে হচ্ছে এইটা, মানে প্রথমটা সমান সমান এইটার প্রথমটা, এইটার দ্বিতীয়টা সমান সমান ওইটার দ্বিতীয়টা। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস এ ইকুয়াল টু লিখতে পারি ওয়াই মাইনাস 2a। এটা কেন লিখতে পারি ভাইয়া? কারণ আমরা জানি ক্রোমোজোরের নিয়ম অনুসারে, সেটের ক্রোমোজোমের নিয়ম অনুসারে প্রথমটা সমান ওই পেশের প্রথমটা, দ্বিতীয়টা সমান সমান ওই পেশের দ্বিতীয়টা। তাহলে এই পেশের প্রথমটা এক্স মাইনাস এ সমান সমান ওই পেশের দ্বিতীয়টা ওয়াই মাইনাস 2a লিখে ফেললাম। এবার এক্স ওয়াই কাছাকাছি রাখি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই এ ওই পেশে প্লাস এ হবে, তার মানে এ মাইনাস 2, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আসে? এখানে 2 আসে, মাইনাস এ আসে। এইটা সাপোজ 1 নাম্বার ইকুয়েশন। তারপরে দেখো y প্লাস 2a এই পাশে আছে 2x প্লাস a, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে একটু এইভাবে লিখি যে 2x প্লাস a ইকুয়াল টু y প্লাস 2a। তাহলে আমরা বলতে পারি 2x মাইনাস y ইকুয়াল টু 2a মাইনাস a। তো 2a মাইনাস a মানে কত? শুধু একটা মাইনাস। ঠিক আছে, 2a মাইনাস a, এই যে 2a মাইনাস a মানে শুধুমাত্র a। ঠিক আছে, তো এই লাইনে লিখি 2x মাইনাস y ইকুয়াল টু 2টাই থাকে, একটাই গেলে শুধুমাত্র a থাকে। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণ দুইটার ইকুয়েশন করে তারপর, মানে ইকুয়েশন সলভ করে তারপরে x y ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা একটা কাজ করি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা যোগ করে দিই। 1 নম্বরে আছে আমাদের x মাইনাস y ইকুয়াল টু মাইনাস a, আর 2 নম্বরে কি আছে? 2x মাইনাস y ইকুয়াল টু কি?
এ, এইটা আছে আমাদের, ঠিক আছে ভাইয়া? তো দেখো আমরা যদি দুইটারে যোগ করি তাহলে কি আমাদের কাটাকাটি যায়? না, কাটাকাটি কিন্তু যায় না। কাটাকাটি যাইতো যদি এখানে প্লাস থাকতো। তাহলে আমাদের ওয়াইটারে ভ্যানিশ করতে হলে এখানে কি করা লাগবে ভাইয়া? এখানে মাইনাস করা লাগবে। মাইনাস করলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে কি প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। তাহলে এবার দেখো এটা হচ্ছে মাইনাস, মাইনাস ওই হচ্ছে উপরে আর প্লাস ওই হচ্ছে নিচে, এইটা কাটাকাটি। তাহলে এক্স মাইনাস টু এক্স মানে কি, এটা মাইনাসের এক্স থাকে, সমান সমান কি মাইনাসে মাইনাসে মানে কি মাইনাস টু এ থাকে। সুতরাং এক্স ইকুয়াল টু আসে টু এ। এবার এক্স এর ভ্যালু যে কোনো একটা বসাবো আমি। তাহলে এক্স এর মান 1 নং এ বসাই, এক্স এর মান 1 নং এ বসাই। বসাইলে কি হয়? ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো 2a, কারণ কি এক্স এর মান পাইছি আমি 2a, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ মাইনাস 2a। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ইকুয়াল টু লেখা যায় মাইনাস 3a, উভয় অক্ষরে মাইনাস দিয়ে গুণ করলে সুতরাং ওয়াই ইকুয়াল টু আসে 3a। অতএব এক্স কমা ওয়াই এর মান কত কত পাইছি ভাইয়া? এক্স এর ভ্যালুটা প্রথমে লাগবে, এক্স এর ভ্যালু পাইছিলাম 2a, ওয়াই এর ভ্যালু পাইছিলাম কত 3a। তাহলে 2a, 3a, এইটি হচ্ছে ভাইয়া এই ম্যাথটার অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথটা দেখবো, সৃজনশীল 3 নাম্বারটা দেখবো, ঠিক আছে ভাইয়া? তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো তোমরা, না বুঝলে কমেন্টে জানাইও, বুঝাই দেবো ইনশাল্লাহ। তো ভাইয়ারা এবারে আমরা 3 নাম্বার সৃজনশীলটা সমাধান করব। 3 নাম্বার সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একদম, ঠিক আছে ভাইয়া? তো মনোযোগ সহকারে লক্ষ্য করো। 3-এর ক নাম্বারটা প্রথমে আমরা সমাধান করি। তো 3-এর ক নাম্বার কি বলছে দেখো ভাইয়া, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এ ইকুয়াল টু কি দেওয়া আছে এটা আমরা একটু আগে লিখি। এ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এর উপাদানগুলো হচ্ছে এক্স যেটা ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট এখানে শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 150। মনে রাখবো ভাইয়া, যদি কখনো এইভাবে দুইটা শর্ত দেওয়া থাকে তাহলে এই দুইটা শর্ত মানে যে উপাদানগুলো এক্স এর যে মানগুলো এই দুইটা শর্তই মেনে চলে তারাই হচ্ছে এর উপাদান সংখ্যা। তো ভাইয়ারা দেখো এক্স এর ভ্যালুটা কোথায় আছে? ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। ন্যাচারাল নাম্বার কি কি? 1 থেকে শুরু করে ধনাত্মক সকল সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 হলে 1 স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 1 স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়া বলো? 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কি 5 এর থেকে বড়? না, এটা 5 এর থেকে বড় না। এবং এক্স কিউব এখানে লিখতে পারো এক্স কিউব, অথবা ডাইরেক্ট কিউব দিয়ে দিতে পারো যে 1 কিউব ইকুয়াল টু 1 লেস দেন 150। হ্যাঁ, 150 এর থেকে ছোট। এই শর্তটা মানছে, কিন্তু এই শর্তটা মানে নাই। আমরা এমন উপাদানগুলো খুঁজতেছি যারা দুইটা শর্তই মানে। তাহলে আমরা এখানে বসাই এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 হলে 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 4। 4 কি 5 এর থেকে বড়? না, বড় না। তাহলে এই শর্ত মানে নাই, ইজ নট গ্রেটার দ্যান দিয়ে দিলাম। এবং 2 কিউব মানে কত ভাইয়া? 8। তো 8 কি 150 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, এই শর্তটা মানছে। তো একটা শর্ত মানবে একটা শর্ত মানবে না, এটা করলে হবে না, দুইটা শর্তই মানতে হবে, তাহলে তাদের আমরা নিতে পারবো। এক্স ইকুয়াল টু 3 হলে 3 স্কোয়ার মানে কত? 9। 9 কি 5 এর থেকে বড়? হ্যাঁ বড়। এই কারণে আমি আর এখানে নট গ্রেটার দ্যান দিলাম না, কারণ এই কথা সত্য। এবং 3 এর উপরে যদি কিউব দিই আমি, 3 এর উপরে কিউব দিলে আসে 27। 27 কি 150 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই শর্ত মানছে, এই শর্তও মানছে, তাহলে আমরা এইটা নিতে পারবো। একটু মার্ক করে রাখি স্টার মার্ক দিয়ে, তাহলে এইটা আমরা নিব। তারপরে এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 4 এর উপরে যদি তুমি স্কোয়ার দাও, ঠিক আছে, 4 এর উপরে স্কোয়ার দিলে কত আসে? 4 4 16। 16 কি 5 এর থেকে বড়? হ্যাঁ ভাইয়া 16 5 এর থেকে বড়। তারপরে এখানে x এর মান যদি 4 হয় তাহলে 4 এর উপরে যদি কিউব দিই আমি, 4 এর উপরে কিউব দিলে কত আসে? ঠিক আছে, আমি একটু এটা চেক করি যে 4 এর উপরে কিউব দিলে অ্যাকচুয়ালি কত আসে। সম্ভবত 64 আসে। তাহলে ভাই 4 এর উপরে কিউব দিলে আমাদের রেজাল্ট এখানে 64 আছে। তো 64 কি 150 এর থেকে ছোট? হ্যাঁ 64 150 এর থেকে ছোট। তাহলে কিন্তু শর্তগুলো মানতেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই,
শর্তগুলো কি ভাইয়া তাহলে মানতেছে, এইটাও মানছে এইটাও কিন্তু মানছে ভাইয়া। তারপরে এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে হচ্ছে 25। 25 কি 5 এর থেকে বড়? হ্যাঁ বড়। 25 5 এর থেকে বড়, ঠিক আছে। তারপর 5 এর উপর কিউব দিলে আসে 125। 125 কি 150 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু দুইটা শর্তই মানছে। তারপরে এক্স এর ভ্যালু আমরা যদি 6 ধরি তাহলে 6 স্কোয়ার মানে কত? 36। 36 5 এর থেকে বড়, শর্ত মানছে। 6 কিউব মানে কত? 216 সম্ভবত। হ্যাঁ 6 কিউব মানে হচ্ছে 216। তাহলে ভাইয়া বলো 216 কি 150 এর থেকে বড়? মানে 150 থেকে ছোট? 216 না। 216 কিন্তু 150 এর থেকে ছোট না, বা 150 কিন্তু 216 এর থেকে বড় না। তাহলে এই ক্ষেত্রে কি করবো? একটা নট, মানে নট লেস দ্যান দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মনে রাখবা যেহেতু এখানে শর্ত ব্রেক করছে, 6 কিউব দেওয়ার পরে 150 থেকে বড় আসছে, তাহলে 7 কিউব দিলে কি 150 থেকে বড় আসবে, 8 কিউব দিলে 150 থেকে বড় আসবে। তো তোমার আর করার দরকার নাই, তুমি এখানে থেমে যাবা। তাহলে এইটার কি শর্ত মানছে? দেখো এটা কিন্তু শর্ত মানে নাই। 36 ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু 150 থেকে বড় হয়ে গেছে, 216 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে শর্ত মানছে কি এক্স এর মান 3 4 আর 5 এর জন্য। সুতরাং এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ হইতেছে এইভাবে, যতগুলো শর্ত মানছে এক্স এর ভ্যালু তত মান সেই মানগুলো হয় 3 4 5। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3 4 5। এটি হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার আমরা খ নাম্বারটা দেখব। তাহলে খ নাম্বার আমরা একটু দেখি। ক নাম্বারে আমরা এ এর ভ্যালু কত পাইছিলাম একটু লিখে রাখি এক কোনায়, যাতে পরে ব্যবহার করতে পারি। 3 পাইছিলাম, 4 পাইছিলাম, আর কারে পাইছিলাম ভাই? 5 পাইছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার খ নাম্বারটা দেখি। খ নাম্বারে বলছে দেখাও যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এই জায়গায় এ এর যে ভ্যালুটা ওটা তো আমরা আগেই বের করে রাখছি, আমাদের আর বি এর ভ্যালুটা লাগবে এই ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ইউ এর ভ্যালু লাগবে, কারণ প্রাইম নির্ণয় করতে গেলে সার্বিক সেট থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে আমরা ইউটা আগে নির্ণয় করি। ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, এক্স বিলংস টু এন, মানে এক্স ইউ মানে হইতেছে এক্স যেগুলো ন্যাচারাল নাম্বার, এবং শর্তটা হচ্ছে 9 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, বা এই যে তোমার ন্যাচারাল নাম্বার 9 এর থেকে ছোট, তাহলে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8। এই যে বলা হয়েছে ভাই, এটা হচ্ছে 9 থেকে ছোট হবে, ঠিক আছে, স্বাভাবিক তোমার ন্যাচারাল নাম্বারগুলো। তারপরে এ আমরা আগেই পাইছি, তারপরে বি লাগবে। বি সমান সমান কি দেওয়া আছে? বি সমান যেটা দেওয়া আছে, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্স মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সার্বিক সেটে কত পর্যন্ত আছে দেখো ভাইয়া, সার্বিক সেটে আছে কিন্তু 8 পর্যন্ত। তাহলে আমাদের একটা কাজ করা লাগবে যে বি এর যে উপাদান আসবে সেই উপাদানগুলো হচ্ছে তোমার 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে সেইগুলো। কারণ কি, এই যে বইলে দিতেছে এক্স বিলংস টু এন এবং এক্স হইতেছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সার্বিক সেটের বাইরে তো যাইতে পারবো না, আমরা জানি 8 এর পরেও অনেক মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে সেগুলো তো নিতে পারবো না, কারণ সার্বিক সেট আমাদের বাধা দিয়ে দিয়েছে, মানে সার্বিক সেট একটা বাউন্ডারি সৃষ্টি করছে, 8 এর বাইরে যাওয়া যাবে না। সার্বিক সেট মানে যা হবে তার বাইরে আমরা কোনো উপাদান নিতে পারবো না, তার আন্ডারে যে সেটগুলো আছে। যাই হোক, বি এর উপাদান হবে এই সংখ্যাগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো। তাহলে 2 এটা মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা আছে 2, তারপরে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। এই যে এই কয়টাই হচ্ছে কি আমার বি এর ভ্যালু, বি সেটের উপাদান। তাহলে 2 3 5 7, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা হচ্ছে বি এর উপাদান। এবার আমাদের যা চাইছে ওটা আমরা নির্ণয় করতে পারবো। তো কি চাইছে মানে দেখাইতে বলছে এ ইন্টারসেকশন বি এর হোল প্রাইম। তাহলে আমরা জানি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে কি সার্বিক সেট বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এ ইন্টারসেকশন বিটা আগে নির্ণয় করি। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু সার্বিক সেট বাদ, সরি, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু সার্বিক সেট বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান কি হবে? ওই যে এর জায়গায় এ এর মান বসাবো আমরা, 3 4 5, ইন্টারসেকশন বি মানে কি 2 3 5
7। এবার একটু লক্ষ্য করো তোমরা, দেখো ইন্টারসেকশন কথার মানে হচ্ছে কমন গুলো, শুধুমাত্র দুইটার ভিতরেই যেগুলো কমন আছে মানে একই আছে সেইগুলো আমাদের অ্যান্সার হবে। তাহলে এই ক্ষেত্রে কি কি মিলে, 2 তো মিলে না, 3 মিলে, তাহলে 3 লিখলাম। 4 কি আছে এখানে নাই, তাহলে 5 আছে, এই 5 এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় যেগুলো আছে সেইগুলোই হচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আছে 3,5। এবার আমরা যেটা বাম পক্ষে দেওয়া আছে সেটা নির্ণয় করব। তো বাম পক্ষ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এর হোল প্রাইম। তাহলে এটার পরিবর্তে লেখা যায় কি, লেখা যায় এই যে হোল প্রাইমের পরিবর্তে ইউ, বা কার উপরে হোল প্রাইম আছে সে, এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ এর ভ্যালু কত, মানে সার্বিক সেটের উপাদানগুলো কত, এই যে আমরা নির্ণয় করছি 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 নির্ণয়, এটা আমরা লিখে ফেলাম নির্ণয় করার মাধ্যমে, ওইখানে নির্ণয় করছি আমরা। তারপর এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত, এটা হচ্ছে ভাইয়া 3,5। এবার 3 5 আমরা বাদ দিয়ে দিব, কারণ কি আমরা জানি বাদ দেওয়া মানে যে বিয়োগ, এটা বিয়োগ বলা হয় না, এটার বাদ বলা হয়। তাহলে এই বাদ দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়টা প্রথমটার মধ্যে যতগুলোই থাকবে ওইগুলো বাদ চলে যাবে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা যতগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে দিব, তারপর প্রথমটায় যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে আমাদের রেজাল্ট। আগেও কয়েকটা ম্যাথ করাইছি আমরা, 1 2 4 6 7 8, এইগুলোই হচ্ছে আমার বাম পক্ষের অ্যান্সার বা বাম পক্ষের রেজাল্ট। এবার নির্ণয় করা লাগবে ডান পক্ষ। ডান পক্ষ নির্ণয় করতে গেলে আমাদের এ প্রাইম আগে বের করা লাগবে, বি প্রাইম আগে বের করা লাগবে, তারপর আমরা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বের করতে পারবো। তাহলে আমরা একটু আগে এ প্রাইমটা বের করে ফেলি। এ প্রাইম ইকুয়াল টু ইউ বাদ, মানে ইউ বলতে সার্বিক সেট, ইউ বাদ এ। তো ভাইরা দেখো ইউ এর মান কিন্তু দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। আমরা ইউ এর ভ্যালুটা বসাইলাম, তারপরে বাদ চিহ্ন দিলাম। এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে আমাদের 3 4 5, 3 4 5। তো বাদ মানে কি, দ্বিতীয়টা যতগুলো থাকবে প্রথমটার মধ্যে ওইগুলো বাদ যাবে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা যতগুলো মিলবে প্রথমটা থেকে সেগুলো বাদ যাবে, 3 4 5 এইগুলো মিলে, তার মানে এইগুলো বাদ। তাহলে থাকে কি 1 2 6 7 8, 1 2 6 7 8, এইটা হচ্ছে মান এ প্রাইমের মান। অনুরূপভাবে ভাইরা অনুরূপভাবে আমরা বি প্রাইমের ভ্যালুটাও বের করব। তাহলে বি প্রাইমের মানটা এখানে বের করি। তাহলে তোমরা বলো বি প্রাইম ইকুয়াল টু কি লেখা যাবে, সার্বিক সেট মানে ইউ বাদ বি। ইউ এর ভ্যালু হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 3 4 5 6 7 8, তারপরে মাইনাস বা বাদ চিহ্ন। তারপর বি এর মান কত বলো, বি এর মান 2 3 5 7, 2 3 5 7। কত মান পাওয়া যায় এখানে, সামনাসামনি করি, 2 3 5 7, প্রথমটার সাথে দ্বিতীয়টা যতগুলো মিলবে প্রথমটা থেকে সেগুলো বাদ, 2 3 5 7, তাহলে এগুলো বাদ যাবে। বাকি থাকে কি 1 4 6 8, 1 4 6 8, 1 4 6 8, এগুলো বাকি থাকে। তার মানে বি প্রাইমের ভ্যালু হচ্ছে এইটা। আমাদের ডান পক্ষে আছে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমরা লিখতে পারি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু, এ প্রাইমের মান কত, 1 থেকে মানে 1 2 6 7 8, এইটা। তাহলে এ প্রাইমের ভ্যালুটা বসাই, 1 2 6 7 8, 1 2 6 7 8 বাদ কমন ইউনিয়ন আছে মাঝখানে। বি এর মান কত, বি এর ভ্যালু হচ্ছে, বি প্রাইমের ভ্যালু কত, বি প্রাইমের ভ্যালু হচ্ছে এই যে এইটা, 1 4 6 8, 1 4 6 8। দেখো এ প্রাইমের ভ্যালুটা আমরা বসাইলাম প্রথমে 1 2 6 7 8, তারপরে এই যে মাঝখানে আছে কি ডান পক্ষে ইউনিয়ন। তাহলে এখানে আমরা একটু ডান পক্ষ লিখে নিতে পারি, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইমের মান বসাইলাম, ইউনিয়ন দিলাম, বি প্রাইমের মান বসাইলাম, বি প্রাইমের ভ্যালুতে কত বসাইলাম, এই যে 1 4 6 8। এখন এই ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সব। তাহলে এই যে 1 2 জায়গায় আছে একবার লিখলাম, কারণ একই জিনিস দুইবার লেখা যাবে না, এটা তোমরা জানো। 2 এর জায়গায় আছে, জায়গায় নেই, তাও 2ও লিখলাম। 3 3 তো নাই। 4 কি আছে, হ্যাঁ 4 এখানে আছে 4। 5 আছে কোথাও, 5 নাই। তারপর 6 7 এখানে আছে, তারপর 8। দেখো 1 2 4 6 7 8, 1 2 4 6 7 8।
এই বাম পক্ষে যে রেজাল্ট আমরা পাইছি এই যে এইটা, এই ডান পক্ষেও কিন্তু একই রেজাল্ট পাইছি, অর্থাৎ যেটা বলছে আমাদের এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম প্রমাণিত বা দেখানো হলো, দেখাইতে বলছে তাহলে কি দেখানো হলো। এরই মাধ্যমে কিন্তু ভাইয়া আমাদের খ নাম্বার শেষ। ঠিক আছে, এটা ক না, এটা হচ্ছে খ নাম্বার কিন্তু আমাদের শেষ। এবার আমরা গ নাম্বারটা করে ফেলবো। তো ভাইরা চলো আমরা গ নাম্বারটা সলভ করে ফেলি। তো মনে রাখবে গ নাম্বারটা তোমার পরীক্ষায় দিবেই দিবে, তুমি ভাই লিখে রাখো, গ নাম্বার পরীক্ষায় দিবেই দিবে, যদি না দেয় মুখ দেখাবো না ভাই, দিবেই দিবে। এই গ নাম্বারটা 1,000,000% ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, এই গ নাম্বারটা খুব ভালোভাবে দেখবা, পরীক্ষায় হুবাহু কমন পাবা ভাই, হুবহু কমন পাবা। ঠিক আছে, তাহলে দেখো আর একটা অন্যয় আছে, তাহলে আর ইকুয়াল টু কি লেখা আছে দেখো তো, আর ইকুয়াল টু আছে x, y such that x belongs to b, তারপরে কমা y belongs to b এবং y equal to x plus 2, এইটা দেওয়া আছে আর এর ভ্যালু। তো আরটা আমরা আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই। কি করতে চাই? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই। তো প্রকাশ করার ক্ষেত্রে দাও তোমার x এর ভ্যালুটাও b এর মধ্যে আছে, y এর ভ্যালুটাও কার মধ্যে আছে, b এর মধ্যেই আছে। ঠিক আছে, তার মানে এখানে যে তোমার x আর y আছে দুটোটাই কার মধ্যে আছে, b এর মধ্যে আছে। এই যে ইকুয়েশন আছে একটা x আর y এর, দুইটার মানই মানে b এর মধ্যে সঞ্চিত আছে। তাহলে b এর যে মানে মানটা আমরা তো আগেই পাইছিলাম, তাহলে কি পাইছিলাম, b ইকুয়াল টু, যেহেতু মৌলিক সংখ্যা এবং সার্বিক সেট 9 পর্যন্ত, তার মানে এটা হবে 2, 3, 5, 7, এই কয়টা 2, 3, 5, 7। ঠিক আছে ভাই, 2, 3, 5, 7 এটা হচ্ছে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো দেখো 2, 3, 5, 7 আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু ইকুয়েশনটা লিখি তো, কি দেওয়া আছে, y ইকুয়াল টু x প্লাস 2 দেওয়া আছে। তাহলে আমাদের একটা ছক নির্ণয় করা লাগবে, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর অনুরূপ মান বের করি। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। মনে রাখবা তোমরা এই ক্ষেত্রে একটা ছকের মতো তোমাদের আঁকতে হবে, তোমরা এঁকে নিবা। তাহলে এই যে দুইটা তোমরা সারি দিবা, অবশ্যই প্রথমটা দেবে x, দ্বিতীয়টা দেবা কি y। তারপরে এখানে দেখো b এর ভ্যালু কয়টা, 1, 2, 3, 4, চারটা ভ্যালু b এর, তাহলে চারটার জন্য চারটা ঘর দেবা, 1, 2, 3, 4, b এর চারটা ভ্যালু, এই জন্য চারটা আমরা কলাম দিলাম। তারপরে এখন সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো তো, y ইকুয়াল টু x প্লাস 2 আছে, তাহলে এই ওই পাশে কি আছে, সমানের x আছে, তার মানে তুমি x এর ভ্যালুগুলো b এর যা ভ্যালু ওই জায়গায় বসাই দিতে পারবে x এর ঘরে, 2, 3, 5, 7। এবার এই সমীকরণে যদি x এর ভ্যালু 2 হয়, এখানে যদি x এর ভ্যালু 2 হয়, তাহলে এই y এর ভ্যালু কত পাওয়া যায়, 2 এর 2 কত 4, এখানে 4 লিখবা। এই সমীকরণে যদি x এর ভ্যালু 3 হয়, এখানে কত হবে, তাইলে 3 আর 2 কত 5। এই সমীকরণে যদি x এর ভ্যালু 5 হয়, এখানে পাওয়া যায় কত 7। যদি x এর ভ্যালু কত হয়, 7 হয়, তাহলে পাওয়া যায় কত 9। এবার একটু লক্ষ্য করো, এই যে 4, তারপর এই যে 9, এই 4 আর 9 কি এই b এর ভিতরে আছে? না, b এর ভিতরে কিন্তু ভাইয়া 4 আর 9 এই দুইটা সংখ্যা কিন্তু নাই। আমাদের এইখানে শর্তে উল্লেখ আছে যে x বিলংস টু b, y বিলংস টু b, অর্থাৎ মানে x এর যে মানগুলো y এর ওই একই টাইপের মানই আসলে আসতে হবে b এর ভিতরে যেগুলো আছে, কিন্তু এই 4 আর 9 তো b এর ভিতরে নাই। তাহলে তুমি একটু এইভাবে লিখবা, 4 নট বিলংস টু b এবং 9 নট বিলংস টু b। সুতরাং এইটা বাদ যাইবে, যেহেতু একটা নাই, একটা না থাকলে এইটা বাদ যাইবে, এইটাও বাদ যাইবে। তাহলে 2,4 এবং 7,9 নট বিলংস টু r, তাহলে এই দুটো বাদ যাবে। তাহলে কি থাকে, r ইকুয়াল টু থাকে, এইটা থাকে। এটা সাজাইয়া কিভাবে লিখবা, তুমি 3,5 দিবা, এই যে এই জোড়টা আর এই জোড়টা, কমা 5,7 দিবা। দেওয়ার পরে এইটা অন্যয় আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এবার আমাকে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে। কি বলছে ভাইয়া, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো মনে রাখবা ডোমেন মানে হচ্ছে কোনো একটা সেটের প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। সুতরাং ডোমেন
ডোমেন ইকুয়াল টু প্রথম উপাদান কি আছে 3,5, তাহলে 3,5 হচ্ছে ডোমেন, আর রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো 5,7। এই হচ্ছে ভাইয়া গ নাম্বারটার অ্যান্সার। তো দেখো এইটা কিন্তু খুবই সহজ, পরীক্ষায় কমন পাবাই বাবা ভাই, আমি সাজিদ শিহাব তোমাকে কথা দিচ্ছি এই প্রশ্নটা তোমার এসএসসি পরীক্ষায় আসবেই আসবে ইনশাল্লাহ। তো ভাইয়েরা এবারে আমরা 4 নাম্বার সৃজনশীলটা সলভ করব। এই 4 নাম্বার সৃজনশীলটা মেইনলি ফাংশন রিলেটেড, অর্থাৎ দুইটা ফাংশনের ম্যাথ এখানে আছে। তো এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, ফাংশন থেকে যদি কোশ্চেন হয় অবশ্যই এই সৃজনশীলটা দিবে, ঠিক আছে ভাইয়া? তো ক নাম্বারটা থেকে শুরু করি আমরা। ক নাম্বারে কি বলছে একটু লক্ষ্য করো। বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো এ সেটের ভিতরে তোমার এইখানে একটা দেওয়া আছে, তোমার ইকুয়েশন দেওয়া আছে x³ - 6x² + 11x - 6 = 0। তারপর বলছে x such that x belongs to n, অর্থাৎ এইটা সলভ করার পরে যতগুলো ন্যাচারাল নাম্বার আমার পাওয়া যাবে, এখানে তো মূল পাওয়া যাবে 3টে, যেহেতু সর্বোচ্চ ঘাত 3, তাহলে ওই 3টে মূলের ভিতরে যেগুলো ন্যাচারাল নাম্বার মানে যেগুলো বাস্তব সংখ্যা, তো ওইগুলো কিন্তু বাস্তব সংখ্যা না, যেগুলো আসলে ধনাত্মক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, ওইগুলো কিন্তু আমার অ্যান্সারে আসবে। কি বলছি ভাই, বুঝতে পারছো? তাইলে আমাদের এটা সলভ করা লাগবে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এটা কি করা লাগবে, সলভ করা লাগবে। তাহলে দেখো কি দেওয়া আছে, x³ - 6x² + 11x - 6 = কত, 0। তোমার প্রথমে একটা কাজ করা লাগবে যে ক্যালকুলেটর দিয়ে এটার মূল 3টে বের করে নিবা, ঠিক আছে? ওইটাই এর মান, তবে একটু করে দেখানো লাগবে এই কারণে যে ক নম্বরে তোমার করতে বলছে এটা। তাহলে আমি প্রথমে ক্যালকুলেটর দিয়ে এটার মূল 3টে বের করি। ক্যালকুলেটর দিয়ে তোমরা যদি বের করতে না পারো তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য ক্যালকুলেটরের হ্যাকস রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে x³ এর সহগ 1 - 6 11, মূল 3টে পাওয়া যায়, একটা পাওয়া যায় 1 3 আর কত 2, এই 1 3 2 এটার অ্যান্সার। তো আমরা প্রথমে একটু ধরে নিব, মনে রাখবা দ্বিতীয় লাইন করার আগে তোমার তৃতীয় লাইন করা লাগবে আর কি। 1 3 আর মেবি 2 পাইছি আমরা রেজাল্ট, ঠিক আছে? 1 3 2 1 3 2, হ্যাঁ 1 3 2 রেজাল্ট পাইছিলাম। তো তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবে, আমি 1 নিয়ে কাজ করব। তো যেহেতু ত্রিঘাত সমীকরণ, তাহলে তুমি এইটা 3বার লিখবা। দেখো এক্স এর মান কত পাইছো, সবগুলো পজিটিভ পাইছো, তাহলে এক্স এর এই প্রান্তে যদি আনো তুমি, সবগুলো কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এক্স এর সাথে কেমন থাকবে, মাইনাস আকার থাকবে, x - 1 এটা নিলাম আমি, তারপর আরেকটা x - 1 নিলাম, তারপর আরো একটা x - 1 নিলাম। এবার তুমি এটা কাজ করবা, এটার সাথে গুণ দিয়ে এটা বানানোর চেষ্টা করবা। এটার সাথে কত গুণ দিলে x³ আসে, x² গুণ দিলে x² গুণ x মানে কত, x³ তারপরে x² গুণ -1 মানে কত, -x², এখানে আছে কত, -6x² -5x² দিলে এটা ব্যালেন্স হয়, মানে 6x² আসে। এখানে কত গুণ করলে -5x² আসে, -5x গুণ করলে -5x² আসে, মাইনাসে মাইনাসে প্লাস 5x, এই 5x এর সাথে কত যোগ করলে 11x আসে, 6x যোগ করলে, এই 6x বানাইতে হলে এখানে কত গুণ করা লাগে, প্লাস 6x বানাইতে হলে 6 গুণ করা লাগে, তাহলে 6x প্লাস -1 সরি -6। এবার তুমি একটা কাজ করবা, প্রত্যেকটা থেকে x - 1টা কমন দিবা, তাহলে থাকে কি x² - 5x প্লাস 6। তো ভাইয়া লক্ষ্য করো এখানে x - 1 আছে, আর এইটা কিন্তু আবার মিডল টার্ম করা যায়। তো মিডল টার্ম করতে গেলে তোমার এইটা এমন ভাবে ভাঙাইতে হবে যাতে মানে যোগ বা বিয়োগ করলে -5x আসে এবং গুণ করলে +6x² আসে। তাহলে আমরা x² নিলাম, মাইনাস দিলাম 3x - 2x, 3x - 2x কত আসে, -5x, 3 আর 2 গুণ করলে 6 আসে, x গুণ করলে x² আসে, ঠিক আছে? এইটা আমাদের এইভাবে মিডল টার্ম করা যায়। তাহলে x - 1, আর এই ক্ষেত্রে আমরা কমন নিব, x কমন নিব, x কমন নিলে x - 3 হয়, এই ক্ষেত্রে -2 কমন নিলে x - 3 হয়, এখানে সমান কত, 0। এবার এখানে কি আছে, x - 1, আর এইটার ভিতর থেকে কি কমন নেওয়া যায়, x - 3 কে কমন নেওয়া যায়, x - 3 কমন নিলে থাকে x - 2 সমান কত, 0। অর্থাৎ x = 1, x = 3 আর কি x = 2। সুতরাং এর ভ্যালু কি, x এর ভ্যালুগুলো 1 3 2।
তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমার ক নাম্বারের অ্যান্সার, কারণ যতগুলো ন্যাচারাল নাম্বার আসবে ততগুলোই হচ্ছে এর মান, তাহলে সবগুলোই ন্যাচারাল নাম্বার আসছে, এই কারণে এর ভ্যালু হচ্ছে 1,3,2। তারপরে আমরা খ নাম্বারটা করব। তো ভাইরা খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, প্রমাণ করতে বলছে জি অফ 1/x ইকুয়াল টু জি অফ 1 মাইনাস এক্স। জি এর একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স 1 মাইনাস এক্স। ঠিক আছে, এইটা থেকে এইখানে প্রমাণে যেতে বলছে। তো শুরুতে আমরা একটু লিখি যে দেওয়া আছে, এটা হচ্ছে খ নাম্বার, দেওয়া আছে কি দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে। আমাদের বাম পক্ষে বলছে জি অফ 1/x, তাহলে বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ ডান পক্ষ কখন লিখবা, যখন দেখা যাবে বা প্রমাণ করা যায় এটা বলা থাকবে। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু কি জি অফ 1/x, অর্থাৎ যতগুলো এক্স আছে আমরা 1/x বসাবো ততগুলো জায়গায়। তাহলে এক্স কিউব আছে, তাহলে এক্স এর পরিবর্তে 1/x বসাবো, তার উপর কিউব দেবো, মাইনাস 3 এক্স স্কোয়ার আছে, এক্স এর পরিবর্তে 1/x বসাবো, তার উপরে হোল স্কোয়ার দেবো, প্লাস 1 এক্স এর পরিবর্তে 1/x 1 মাইনাস এক্স এর পরিবর্তে 1/x। ঠিক আছে, এখানে তারপর আমরা কি করব দেখো, 1/x কিউব মাইনাস 3/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1/x ইন্টু ভিতরে যদি লসাগু করি x 1x এর ভিতরে x বার যায় x মাইনাস x এর ভিতরে একবার যায় 1 x মাইনাস 1। তাহলে এটা যদি আরেকটু আমরা ক্যালকুলেশন করি, দেখো উপরে কি পাওয়া যায়, উপরে পাওয়া যায় উপরে লসাগু হচ্ছে কি x কিউব লসাগু, বড়টাই হবে লসাগু, এই জায়গায় থাকে 1 মাইনাস 3x প্লাস 1x কিউব এর x কিউব বার যায় x কিউব, আর নিচে কি আসে x x গুণ করলে x স্কয়ার, আর উপরে এখানে থাকে x মাইনাস 1। এবার একটু উল্টে দিই আমরা, দোতলা আছে যেহেতু, 1 মাইনাস 3x প্লাস x কিউব ডিভাইড বাই x কিউব ইনটু x স্কয়ার ডিভাইড বাই x মাইনাস 1, গুণ হয়ে উল্টে গেল। তারপরে এখানে আমরা কাটাকাটি দিতে পারি, তাহলে এখানে থাকে 1 মাইনাস, বা আমরা একটু সাজাইও রাখতে পারি, বা এভাবে যেভাবে আছে দেওয়া এভাবেও লিখতে পারি, তাহলে 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব। তো একটু সাজাই লিখি আমরা, আগে এক্স কিউব লিখি, এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 আর ডিভাইড বাই এইখানে দুইটা এইখানে তিনটা, কাটাকাটি গিয়ে এখানে একটা থাকে, তাহলে x ইন্টু এক্স মাইনাস 1। এবার আমরা কিন্তু বাম পক্ষের ভ্যালুটা পেয়ে গেলাম। তো বাম পক্ষের ভ্যালুটা আমি একটু এখানে লিখে রাখি, যে বাম পক্ষ সমান আমরা যেটা পাইছি ওটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, এইটা পাইছি আমরা বাম পক্ষ। ঠিক আছে, তারপর এটা মুছে দিয়ে আমরা ডান পক্ষটা করি, দেখি একই রেজাল্ট আসে কিনা। যদি একই রেজাল্ট আসে তাহলে তো আমার অঙ্কটা হবে, আর অন্যথায় তো ভুল হবে। তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে একটু দেখো তো, ডান পক্ষ সমান দেওয়া আছে জি অফ 1 মাইনাস এক্স, জি অফ 1 মাইনাস এক্স। তাইলে যতগুলো এক্স আছে ততগুলো জায়গায় 1 মাইনাস এক্স বসবে, তাহলে 1 মাইনাস এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে 1 মাইনাস এক্স বসাইলাম, আর এই ক্ষেত্রে 1 এর 1 আর এক্স এর পরিবর্তে আমরা বসাইতে পারি 1 মাইনাস এক্স। একটু লক্ষ্য করবো এরা, এখানে উপরে সূত্র পড়ে কিসের সূত্র, কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে কি a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব, আর এখানে কি থাকে মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর এখানে থাকে 1 প্লাস মাইনাস মাইনাস 1 মাইনাস প্লাস এক্স, তাহলে অন কাটাকাটি, নিচে থাকে x ইন্টু 1 মাইনাস এক্স, আর উপরে কি থাকে একটু লক্ষ্য করো তো, উপরে থাকে আমাদের 1 থাকে, একটু সাজাই আমরা, 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 প্লাস 6 6x প্লাস মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো ভাইয়ারা, এখানে আমরা আগে কিউবের হিসাবটা করি।
কত এক্স কিউব আছে, মাইনাস এক্স কিউব আছে, তাহলে মাইনাস এক্স কিউবটা আমরা এখানে লিখি, মাইনাস এক্স কিউবটা লিখলাম আমরা। তারপরে এক্স স্কোয়ার হিসাব করি, এখানে আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, কাটাকাটি চলে যায়। তারপরে এখানে আছে প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স, তাহলে গিয়ে এখানে থাকে প্লাস থ্রি এক্স থাকে, এই দুটো করার পরে। তারপরে এই যে ওয়ান, এখানে কি আছে, ওয়ান আছে, আর এখানে আছে থ্রি, এই একটা ওয়ান, এই একটা ওয়ান, মিলে কত, দুই, দুই থেকে মাইনাস তিন গেলে থাকবে কত, মাইনাস ওয়ান। তাহলে আর কিছু কি বাকি থাকে না, আর কিছু বাকি থাকে না, আর নিচে আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে ভাইরা, এবার দেখো আমাদের টার্গেট হয়ে যাচ্ছে এইটার মতো দেখতে বানানো। ঠিক আছে, তাহলে উপর থেকে এটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস যদি কমন নিই তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আর নিচে আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এখানে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কাটাকাটি, দেখো মাইনাস মাইনাস কাটাকাটি দিলেই কিন্তু ওই বাম পক্ষে যেটা ছিল সেটাই চলে আসে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এই ম্যাথটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করো, এটা একটু কঠিন টাইপেরও, যতগুলো ফাংশনের ম্যাথ আছে তার ভিতর থেকে কিন্তু এটা একটু কঠিন টাইপেরও। তো তোমরা যদি আসলে আমি যেভাবে করাইছি এভাবে করো, খুব সহজেই মিলাইতে পারবা। ঠিক আছে, তো এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখবো, খ নাম্বার আমরা সলভ করলাম, এবার গ নাম্বারটা সলভ করবো। গ নাম্বার সহজ জিনিস, দেখো তো তোমরা, বলা আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান। আমাদের এই অঙ্কটা করার জন্য এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা নির্ণয় করে নেওয়া লাগবে। তাইলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, যে জায়গায় এক্স আছে সেখানে এক্স স্কোয়ার, এফ ইন্টু এক্স এর পরিবর্তে লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে ফাইভ ইন্টু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা ক্যালকুলেশন করি আমরা, এক্স স্কোয়ার লসাগু একবার যায় পাঁচ প্লাস ওয়ান এক্স স্কোয়ার ভিতর বার এক্স বার যায় এক্স স্কোয়ার লসাগু ফাইভ মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, আমরা একটু একটা কাজ করি, ফাইভ প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু উল্টাই দিই এক্স স্কোয়ার বাই ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, এইটা কাটাকাটি, তাহলে এখানে থাকে ফাইভ প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফাইভ মাইনাস এক্স স্কোয়ার। আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে ফেললাম। এবার এইটার মান বের করতে বলছে, তাহলে আমি লিখি প্রদত্ত রাশি ইকুয়াল টু এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা মানগুলো বসাই দিই, সামনাসামনি বসাই, যেহেতু জায়গার একটু অভাব আছে। তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটার পরিবর্তে কত বসাইতে পারি, ফাইভ প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, ফাইভ প্লাস এক্স স্কোয়ার বাই ফাইভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানেও এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার পরিবর্তে বসাইতে পারি ফাইভ প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফাইভ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার কি করতে পারি, একটু ক্যালকুলেশন করি, এই লাইনটারে এইখানে করি আমি। দেখো ফাইভ মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে, তাহলে লসাগু ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, এটার ভিতরে একবার যায়, তাহলে ফাইভ প্লাস এক্স স্কোয়ার উপরে, ফাইভ প্লাস এক্স স্কোয়ার প্লাস দাও ওয়ান, এটার ভিতরে এতবার যায়, তাহলে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই নিচেও লসাগু হচ্ছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এটার ভিতরে একবার যায়, তাহলে ফাইভ প্লাস এক্স স্কোয়ার মাইনাস দাও ওয়ান, এটার ভিতরে এতবার যায়, এইটার সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ফাইভ মাইনাস প্লাস এক্স স্কোয়ার সমান সমান, উপরে একটু দেখো তো কি আসে, এখানে এক্স স্কোয়ার কাটাকাটি যায়, উপরে থাকে 10, নিচে আছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে ক্যালকুলেশন করলে কত আসে, উপরে ক্যালকুলেশন করলে এই ফাইভ ফাইভ কাটাকাটি যায়, টু এক্স স্কোয়ার এখানে আসে, এটা তুমি উল্টোই দাও, কিভাবে উল্টোই দিবা, উপরে 10 নিচে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার গুণ দাও ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার, এইটা কাটাকাটি যায়, 2.5 বার যায়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার। এইটি হচ্ছে আমার এই ম্যাথটার অ্যান্সার। তো ভাইরা 5টা ম্যাথ করানোর কথা ছিল, আমি কিন্তু 4টা ম্যাথ করাই তোমাদের শেষ করে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে যতগুলো ম্যাথ ছিল, যত টাইপের ম্যাথ ছিল তোমাদের করাই দিছি। তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি ভাই কমন থাকবেই থাকবে, এর বাইরে ম্যাথ নাই সেট ফাংশনে।
তো এই যে চারটা করাইলাম, মাত্র পাঁচটার কথা বলে চারটা করেছি, এই চারটাই শেষ করেছি টোটাল চ্যাপ্টারটা, অর্থাৎ মাত্র চারটা সৃজনশীলের মাধ্যমেই তোমার সেট ফাংশন সম্পূর্ণ কমপ্লিট।